আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমাদের সামনে আজকে আরেকটি পার্ট আমি নিয়ে এসেছি। স্পেশাল ইউসেস অফ ওয়ার্ড অ্যান্ড ফ্রেসেস, কোর্স নং 3। যারা এইচএসসি পরীক্ষা দেবে 2025-26 তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গত ক্লাসটা যারা মিস করছো তারা অবশ্যই দেখে আসো আজকের ক্লাসটা, এবং গত ক্লাসটা যদি দেখতে পারো আশা করি তোমাদের এই ফ্রেশ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না এবং খুব ইজিলি তোমরা পাঁচে পাস পাবে ইনশাল্লাহ। চলো, গত ক্লাসে আমি যে 10টি নিয়ম শেষ করেছিলাম, তারপরে আজকে 11 নম্বর রুল থেকে আমি তোমাদের করাবো। ওকে, চলো। প্রথমে 11 নম্বর কি আছে? উড ইউ মাইন্ড। এর অর্থটা কি কিছু মনে না করলে, অর্থাৎ ভদ্রতার সূচক কিছু বাক্য ব্যবহারে তুমি এটি ব্যবহার করতে পারো। উড ইউ মাইন্ড কোথায় বসে? শূন্যস্থানের পরে ভার্বের সাথে আইএনজি এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন। শর্ত দুইটা, শূন্যস্থানের পরে ভার্বের সাথে আইএনজি আর লাস্টে কি প্রশ্নবোধক চিহ্ন। খুবই ইজি। আচ্ছা, আমরা এক্সারসাইজটা দেখি। ইট ইজ রেনিং হ্যাভিলি, অর্থাৎ কি প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, ভারী বৃষ্টিপাত হচ্ছে। ক্লোজিং দ্য উইন্ডো। এখন এখানে কেন আমার উড ইউ মাইন্ড বসবে? যদি তুমি অর্থগত দিক থেকে বুঝো আলহামদুলিল্লাহ, আর যদি না বুঝো তাহলে কী পাবা? যে আমার শূন্যস্থানের পরে আইএনজি, লাস্টের প্রশ্নবোধক চিহ্ন। প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, কিছু না মনে করলে দরজাটি বন্ধ করতে পারো, এমন ভদ্রতার সূচক অর্থে তুমি উড ইউ মাইন্ড ব্যবহার করতে পারো। আবার বলছি, কোথায় বসে? শূন্যস্থানের পরে ভার্বের সাথে আইএনজি, লাস্টের প্রশ্নবোধক চিহ্ন। 12 নম্বর, আনলেস, যদি না। আনলেস কোথায় বসে? দুটি বাক্যে দুটি শূন্যস্থান থাকলে। এটি ভুল হয়েছে। দুটি বাক্য অংশ থাকবে এবং যে কোনো বাক্যের শুরুতে শূন্যস্থান থাকলে। একটি বাক্য দ্বারা অন্য বাক্যের শর্ত বোঝালে আনলেস বসে। আমি তোমাকে এখানে আলাদাভাবে ক্লিয়ার করছি জিনিসটা। দুটো বাক্য অংশ থাকবে এবং যে কোনো একটা বাক্যের শুরুতে শূন্যস্থান থাকবে এবং একটা বাক্যের দ্বারা আর একটা বাক্যর শর্ত বোঝাবে। অর্থাৎ কি, যদি তুমি না আসো আমি যাব না, অর্থাৎ কি আসার উপরে ডিপেন্ড করবে, একটা শর্ত জোড়ায় দিছে। যদি বৃষ্টি হয় আমি স্কুলে যাব না বা আমি কলেজে যাব না, একটার সাথে আর একটা কি শর্ত জোড়ায় দিছে। এরকম শর্তের ক্ষেত্রে আমরা আনলেস ব্যবহার করতে পারি। তাহলে আমাদের মনে রাখতে হবে দুটো বাক্য অংশ থাকবে। এ দেখো, ড্যাশ ইউ ওয়ার্ক হার্ড, ড্যাশ ইউ ওয়ার্ক হার্ড, ইউ উইল নট মেক এ গুড রেজাল্ট। এখন যদি আমরা শূন্যস্থানটুকু বাদ দিই, আসলে অর্থ দাঁড়ায় কি? ইউ ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো, উইল নট মেক এ গুড রেজাল্ট, তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। কেমন হয়ে গেল না জিনিসটা? এই জন্য আমার এখানে কি হবে? আনলেস, যদি না, ইউ ওয়ার্ক হার্ড, তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল নট মেক এ গুড রেজাল্ট, তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। এরপরে 13 নম্বর আছে কি? লেস্ট। লেস্ট অর্থ কি? যাতে না। খুবই সহজ, একেবারেই সহজ। লেস্টের নিয়ম তোমরা এর আগেও অনেক পাইছো, এখনও দেখো। যদি শূন্যস্থানের পরে সাবজেক্ট এবং তারপরে শুড বা মাইট, এখানে শুধু শুড লিখছি আমি, শুড অথবা মাইট, ম্যাক্সিমাম ক্ষেত্রে 95% ক্ষেত্রেই তোমার শুড থাকে। তার মানে শূন্যস্থানের পরে যদি শুড থাকে, শূন্যস্থানের পরে যদি শুড থাকে, বারবার বলছি শূন্যস্থানের পরে যদি শুড থাকে, ওই শূন্যস্থানে কি বসবে? লেস্ট বসে। দেখো, রিমা স্টাডিড হার্ড, রিমা কঠোর পড়ালেখা করেছিল বা প্রচুর পড়ালেখা করেছিল। এখানে বসবে কি আমরা জানি না। এরপরে আছে সাবজেক্ট, শূন্যস্থানের পরে সাবজেক্ট, এরপরে শুড। আমরা এই শূন্যস্থানের পরে যে শুড আছে এটা দেখে আমরা বুঝবো যে এখানে কি বসবে? লেস্ট বসবে। লেস্টের বাংলা কি? যাতে না। লেস্ট জিপিএ 5 শুড বি মিসড, যাতে তার জিপিএ 5 মিস না হয়। ওকে, ঠিক আছে, মনে রাখবে লেস্ট নেগেটিভ শব্দ। এটার পরের বাক্য মানে এটা যুক্ত, এটাই লেস্ট যে বাক্য অংশ থাকবে ওই বাক্য অংশটা কিন্তু কখনো নেগেটিভ হবে না, কারণ লেস্ট শব্দটাই নেগেটিভ। আশা করি বুঝতে পারছো। আর একবার দেখো, উড ইউ মাইন্ড কোথায় বসবে? শূন্যস্থানের পরে আইএনজি, লাস্টের প্রশ্নবোধক চিহ্ন। আনলেস কোথায়? দুটি বাক্য অংশে, একটা বাক্য অংশ দ্বারা আরেকটা বাক্য অংশের শর্ত বোঝাবে। লেস্ট শূন্যস্থানের পরে শুড। আশা করি বুঝতে পারছো। গত ক্লাসের নিয়মগুলো দেখে আসো, দেখতে দেখতে সাবস্ক্রাইব করতে থাকো এবং ফলো করতে থাকো এরকম গুরুত্বপূর্ণ ক্লাস পেতে। আচ্ছা দেখো তারপরের নিয়ম দেখো, তারপরে আছে কি আমার? হাউ টু। হাউ টু অর্থ কিভাবে। মনে রাখবা, টু এমন একটা শব্দ যার পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। আর হাউ টু এর পূর্ণ অর্থ কি? কিভাবে বোঝাতে হাউ টু বসে? অ্যাট প্রেজেন্ট, বর্তমানে। দ্য চিলড্রেন, শিক্ষার্থীরা। ডু নট নো, জানে না। সুইম ইন ওয়াটার, পানিতে সাঁতার কাটা। তাহলে জানে না কিভাবে পানিতে সাঁতার কাটতে হয়। কামাল ডো নট নো হাউ টু রিড অ্যান্ড রাইট, কামাল জানে না কীভাবে লিখতে হয় এবং পড়তে হয়। এই ক্ষেত্রে তোমার কি বসে? হাউ টু বসে। অ্যাট প্রেজেন্ট দ্য চিলড্রেন ডু নট নো
এখানে বসবে কি হাউ টু সুইম ইন দ্য ওয়াটার। হাউ টুর বাংলা কি কীভাবে, তাহলে বাংলা অর্থ কী আসে, বর্তমান শিশুরা জানে না কীভাবে পানিতে সাঁতার কাটতে হয়। হ্যাঁ, সে জানে না কীভাবে কি সাইকেল চালাইতে হয়, তাহলে এটার ইংরেজি কী হবে, হি ডু নট নো হাউ টু রাইড বাইসাইকেল। আশা করি বুঝতে পারছো। ওকে, 15 নম্বর, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। এই সমস্ত নিয়মগুলো তোমরা অনেক জায়গায় পাবা, কানেক্টরসে পাবা, রাইট ফর্ম ভার্বসের ক্ষেত্রে পাবা। অতএব ইজি ইজি জিনিস তোমরা একটু মাথায় রাখো খালি। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এটি কোথায় বসে, এখনই উপযুক্ত সময় বোঝাতে। এখনই উপযুক্ত সময় মানে সবচেয়ে উত্তম সময় এটাই, কিন্তু এটা আমরা কী দেখে বসবো, মনে রাখবা শূন্যস্থানের পরে যদি ভার্ব টু থাকে, অর্থাৎ কী বুঝলাম তাহলে, রাইট ফর্ম ভার্ব টু যখন আমরা করবো তখন কিন্তু এই জিনিসটা আমাদের আসবে। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে কি ভার্ব টু বসে। আশা করি বুঝতে পারছো। দেখো, ইউর এনিমিস আর লুকিং ফর ইউ, তোমার শত্রুরা তোমাকে কি খুঁজতেছে। ইউ লিভ দ্য প্লেস, ইউ লিফট দিস প্লেস, হ্যাঁ ইউ লিভ দিস প্লেস। খেয়াল করো, এই যে লিভের পাস্ট ফর্ম কি লিফট, তার মানে কি আছে শূন্যস্থানের পরে সাবজেক্ট তারপরে কি ভার্ব টু, শূন্যস্থানের পরে সাবজেক্ট তারপরে কি ভার্ব টু। আশা করি বুঝতে পারছো। তার মানে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম কোথায় বসবে, শূন্যস্থানের পরে সাবজেক্ট তারপরে ভার্ব টু। আমি বারবার বলছি। আচ্ছা, 16 নম্বর, আরও একটা ইজি জিনিস, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট। এর বাংলাটা এখানে দেওয়া হয় নাই, মনে রাখবা উদ্দেশ্য, উদ্দেশ্য বোঝাবে, উদ্দেশ্যে। তোমরা আমার ক্লাসটা কেন দেখতেছো, কিছু শেখার উদ্দেশ্যে। ওকে, এরকম কিছু উদ্দেশ্য বোঝাতে, বা তোমরা কলেজে যাও কিসের জন্য, উদ্দেশ্যে, কিছু একটা শেখার উদ্দেশ্যে যাও। আচ্ছা, উদ্দেশ্য বোঝাতে সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট বসে। শূন্যস্থানের পরে এই যে তোমার এইটিগুলো মেনে শূন্যস্থানের পরে কী থাকবে, ক্যান কোড থাকলে ওই শূন্যস্থানে কী বসে, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট। তার মানে আমরা কি বুঝলাম, শূন্যস্থানের পরে কী থাকবে, ক্যান কোড, শূন্যস্থানের পরে ক্যান কোড, কারণ এটা একটা কমপ্লেক্স সেন্টেন্সের একটা নিয়ম আছে, সো দ্যাটের পরে সাবজেক্ট তারপরে ক্যান কোড বসে। আমরা যখন চেঞ্জিং সেন্টেন্স করবো তখন আশা করি তুমি পাবা এই জিনিসটা, আমার সাথেই থাকতে হবে। আচ্ছা দেখো, তানিশা ওয়েন্ট টু কলেজ, তানিশা কলেজে গিয়েছিল। শি কুড লার্ন সামথিং, যাতে সে কিছু কি শিখতে পারে। এখন কিসের উদ্দেশ্যে গেছিলো, কিছু শেখার উদ্দেশ্যে গেছে, এই জন্য সো দ্যাট। কিন্তু আমরা তো যদি অর্থ তুমি মিলাইতে না পারো, যে আমি ব্যাকওয়ার্ড অর্থ বুঝতেছি না, তুমি দেখবা যে শূন্যস্থানের পরে ক্যান কোড আছে কিনা, যদি ক্যান অথবা কোড থাকে তাহলে ওই শূন্যস্থানে কী বসাবো আমরা, সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট। দুটোর যে কোনো একটা থাকবে, দুটোই কিন্তু থাকবে না, দুটোর যে কোনো একটা থাকবে, যেটা থাকবে ওইটাই বসাবো আমরা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আবার বলি, সো দ্যাট ইন অর্ডার দ্যাট কোথায় বসে, শূন্যস্থানের পরে কি ক্যান অবলিক কোড, এবং এর অর্থ কি উদ্দেশ্যে বোঝাবে। হ্যাঁ, এরপরের জিনিসটা হ্যাভ টু, হ্যাজ টু, ইজি ইজি জিনিস, এইগুলো আমরা রেগুলারলি ব্যবহার করি কিন্তু আমরা মানে বলতে পারি না, এরকম আর কি। ওকে, দেখো এরপর আছে কি হ্যাভ টু, হ্যাজ টু, এবং 18 নম্বর আছে কি হ্যাড টু। আমরা দুইটা নিয়ম একসাথে শিখব। হ্যাভ হ্যাজ কোন টেন্সে, আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ বসে, আর হ্যাড কোথায় বসে, পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাড বসে। তার মানে মনে রাখবা, যদি বর্তমানে আছে বা উচিত, বর্তমানে আছে বা করা উচিত, এইসব ক্ষেত্রে কি বসে, হ্যাভ টু বসে। বর্তমানে কালে বিদ্যমান আছে বা করা উচিত, এই ক্ষেত্রে কি বসে, হ্যাভ টু বা হ্যাজ টু বসে। আর অতীতকাল বোঝালে, অতীতকালে বিদ্যমান ছিল বা করা উচিত ছিল, এক্ষেত্রে কী বসে, হ্যাড টু বসে। জাস্ট মনে রাখো, আমি কিন্তু তোমাদের বোর্ড কোশ্চেন করাবো, যখন বোর্ড কোশ্চেন করাবো তখন কিন্তু এই সবগুলো নিয়ম আমাদের লাগবে। অতএব তোমরা যারা প্রথম পার্ট দেখো না, অবশ্যই দেখে আসো প্লে লিস্টে যে, এবং এই পার্টটা মনোযোগ সহকারে দেখো, একবারের জায়গায় দুইবার দেখো। যখন আমরা এক্সারসাইজ করবো, একটা অথবা দুটো এক্সারসাইজ তুমি করার পরে তোমার আর এই পাশে কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তাহলে আমরা হ্যাভ টু, হ্যাজ টু বসাবো বর্তমানকালে আছে বা করা উচিতের ক্ষেত্রে, আর হ্যাড টু কোথায় বসাবো, অতীতকালে করা উচিত ছিল বা বিদ্যমান ছিল, এক্ষেত্রে হ্যাড টু বসে আছে। আমরা উদাহরণ দেখি, আর সোসাইটি ইজ ফুল অফ ব্যাড পারসন, মানে আমাদের সমাজটা কি খারাপ লোকে পরিপূর্ণ। উই রিমেইন অ্যাওয়ার অফ, আমাদের সতর্ক থাকতে হবে, দেম, তাদের, তাদের থেকে সতর্ক থাকা আমাদের কি উচিত। এই ক্ষেত্রে কি বসবে তাহলে, হ্যাভ টু বা হ্যাজ টু। এখন আমরা কি বসাবো, যেটা থাকবে সেটা বসাবো, ঠিক আছে। তারপর আমরা এটা নিয়ম দেখো, এখানে সাবজেক্ট কি উই সাথে তো হ্যাজ মিলে না, এই ক্ষেত্রে কি বসবে, হ্যাভ টু। উই হ্যাভ টু রিমেইন, আমাদের থাকা উচিত, আর সতর্ক অফ দেম, তাদের সম্পর্কে। আচ্ছা, হ্যাড টুটা দেখো, ইন এনসিয়েন্ট টাইম, অর্থাৎ প্রাচীনকালে, অতীতকালে, পিপুল, লোকজন, ফাইট, যুদ্ধ করত, এগেনেস্ট, বিরুদ্ধে, ডেঞ্জারিয়াস ওয়াইল্ড অ্যানিম্যাল, ভয়ঙ্কর বন্যপ্রাণীর বিরুদ্ধে। ইট ইজ সেম ইন দ্য প্রেজেন্টেস, মানে বলছে কি এটি বর্তমানেও একই ধরনের। তাহলে আমার এইটুক দেখার দরকার নাই, আমি দেখবো প্রথম বাক্যটা, আমার শূন্যস্থান আছে কোন বাক্যে, প্রথম বাক্যে, প্রথম বাক্যে আছে শূন্যস্থান। তাহলে আমরা দেখি, ইন এনসিয়েন্ট টাইম, প্রাচীনকালে, পিপুল হ্যাড টু ফাইট এগেনেস্ট ডেঞ্জারিয়াস ওয়াইল্ড অ্যানিম্যাল। আশা করি বুঝতে পারছো, অতীতকাল বোঝালে হ্যাড টু, আর বর্তমানকাল বোঝালে হ্যাভ টু। ইউজ টু, ইউজ টু কোথায় বসে, অতীতকালে নিয়মিত কোনো কাজ করা বোঝালে ইউজ টু বসে।
ধরো তোমরা নিয়মিত স্কুলে যাইতা, এক্ষেত্রে কী বসাতে পারবা? ইউজ টু বসাতে পারবা। আচ্ছা আমি দেখো উদাহরণটা দিলে তোমরা বুঝতে পারবা। সামটাইম মাঝে মাঝে উই বিকেম স্পেসলেস, আমরা বাকরুদ্ধ হয়ে যাই, স্পেসলেস, হ্যাঁ। রিমেম্বারিং আওয়ার চাইল্ডহুড, আমাদের বাল্যকালের স্মৃতি মনে করে। উই সুইম ইন দ্য রিভার, খেয়াল করো তার মানে কি, আমরা বাল্যকালের স্মৃতি মনে পড়লে আমরা বাকরুদ্ধ হয়ে যাই, কারণ কি আমরা সাঁতার কাটতাম নদীতে। এখানে তুমি কি দেবো? ইউজ টু দিব। কেন ইউজ টু দিব? আমরা নিয়মিত নদীতে সাঁতার কাটতাম, ঠিক আছে। এখানে তুমি দিতে পারো উই ইউজ টু প্লে ক্রিকেট ইন দ্য ফিল্ড, উই ইউজ টু কি উই ইউজ টু রাইড বাইসাইকেল, ইত্যাদি ইত্যাদি দিতে পারো। তার মানে অতীতে কোনো কাজ যদি তুমি নিয়মিত কর্তা বা কেউ করে নিয়মিত বোঝাতে ইউজ টু বসে। আশা করি বুঝতে পারছো। হট টিপ বা হটস লাইক, আচ্ছা সংক্ষেপে তোমাদের বুঝি। হট কি? প্রশ্নবোধক চিহ্ন। হট প্রশ্নবোধক চিহ্ন, মানে সরি, এটা প্রশ্নসূচক শব্দ, প্রশ্ন তৈরি করার জন্য হট ব্যবহার করা হয়। সেই ক্ষেত্রে অবশ্যই বাক্যের শুরুতে শূন্যস্থান এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, হ্যাঁ। থাকে ওই শূন্যস্থানে কি বসে? হট ইফ বা হটস লাইক বসে। আশা করি বুঝতে পারছো। তোমাদের এখানে 20টা নিয়ম দেওয়া হয়েছে, অতএব এর বাইরে কিন্তু কিচ্ছু আসবে না। গত ক্লাসের 10টা, এই ক্লাসের 10টা, এবং গত ক্লাসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই সহজ নিয়ম। যারা দেখো নাই দেখে আসো, এবং আগামী ক্লাস থেকে আমি তোমাদের নিয়মিত এই প্লে লিস্টেই তোমরা এক্সারসাইজ পেয়ে যাবা। বোর্ড কোর্সেন অবশ্যই পাবা। যদি নোটিফিকেশান পেতে চাও এবং ক্লাসটি ভালো লাগে, অবশ্যই আমি সাবস্ক্রাইব করতে বলবো না। যদি তোমাদের উপকারে আসে তাহলে করো, না হলে দরকার নাই। ধন্যবাদ।